হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন 7:40 মতো বাজে, আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর এখন হচ্ছে কি চা টা খাবো, খেয়ে দিয়ে যাবো গঙ্গায় বাবার সাথে স্নান করতে। বাবা এইমাত্র বললো যে গঙ্গায় যেতে হবে স্নান করতে। আর হাওয়া দেয় কি সুন্দর জানেন, এই রাতের থেকে নিয়ে এই মোটামুটি 7:30-8টা অবধি যে হাওয়াটা দেয়, এত ঠান্ডা হাওয়াটা দেয় না, বেশ ভালো হাওয়া দেয়। তারপরে হাওয়াটা একটু গরম গরম লাগে। যাই হোক, বছরের প্রথম দিন শুরু হবে গঙ্গা স্নান করে। তো চাটা খেয়ে যায় একটু কাজ, বাবা যাবে বাজারে, বাজার থেকে ঠাকুরের ফুল টুল সব নিয়ে আসবে, তারপরে যাব হচ্ছে গঙ্গায়, বুঝলেন। চলো, কালকে গাছে জল দিয়ে দিয়েছি, তাই আজকে আর গাছে জল দিতে হবে না। কালকে জবা ফুলটা পাড়তে আর মনে নেই, আর যা রোদ ওঠে কি আর পাল্টাবো। চলো, হ্যাঁ। তো মা মানে পয়লা বৈশাখের আমাদের পাশের বাড়ির থেকে প্রসাদ দিয়েছিল, তো মা ওই প্রসাদটা নিয়ে বসেছিল। এখন খাবো না পরে খাবো সেটাই বলছিল, জিজ্ঞাসা করছে। তো গাইজ, সকাল সকাল যাব গঙ্গায় স্নান করতে 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 10টা বেজে গেল। বাবা বাজার থেকে ফুল টুল নিয়ে আসলো, আর আজকে যা ভিড় বাজারে, ওই কারণে আরও দেরি হয়ে গেছে। যাই হোক, চলুন এবার ফাইনালি বেরোচ্ছি গঙ্গায় যাওয়ার জন্য। চলুন। তারপর আমাদের গঙ্গা স্নানের পর এখানে দেখছিলাম যে জাল তোলা হচ্ছিল গঙ্গার থেকে, আর জালে কিন্তু মাছ উঠছিল। আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন দুটো মাছ লাফালো জালের মধ্যে, মাছও উঠছিল। ইলিশ মাছ ধরছিল, একজন কাকু বলছিল যে ইলিশ মাছ ধরছে। তো আমাদের স্নান করার পরই মাছ ধরছে। 11:09 মতো বাজে। এই হচ্ছে আমার গোপুর নতুন জামা, আর আমিও একটা নতুন টি শার্ট পরে নিয়েছি। এরকম দেখুন, বাবা কত মালা সব এনে রেখেছে, একজন পুজো দিয়ে গেছে, তো এগুলো সব পুজো দেবো। হেভি গরম লাগছে, বুঝলেন। আমি কালকে এখানে দেখছিলাম, এখানে জামাটা ভালো পাইনি, তারপরে সে আবার অরবিন্দ রোডে গিয়ে এই কালারটা নিয়েছে। এটা অরেঞ্জ না, দেখে অরেঞ্জ লাগছে, তবে মানে অরেঞ্জের মধ্যে হালকা অরেঞ্জ, বুঝলেন। কিন্তু আমার দেখে তো অরেঞ্জ মনে হয় না, এবার আলোতে এনেছি তখন আবার অরেঞ্জ লাগছে। পুজো দিইনি। তো দেখতে দেখতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর লাঞ্চ মেনুতে ছিল ডাটা আলু পোস্ত, মাছের ঝোল, বেগুন কুমড়ো ভাজা, ডাল, একদম পুরো বাঙালিয়ানার খাবার ছিল আজকে। তো গাইজ 6:18 মতো বাজে, আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, যাবো একটু অরবিন্দ রোডের দিকে, একটুখানি ঘুরে টুরে চলে আসবো। তারপর আমাদের সামনে দোকানটায় হালকাতা আছে, ওখানে হালকাতা করব। তো বাড়িতেই বসেছিলাম, না একটু অরবিন্দ থেকে ঘুরেই আসি। তো কৌশালীও আসবে, তারপরে দিদিও আসবে, তো চলুন যাওয়া যাক। আর একটু আগে বেরোতাম, বাট রেডি হয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আর এই নতুন টি শার্টটা পরেছি, জানি না গরম লাগবে কিনা, অরবিন্দ রোডে গেলে বোঝা যাবে যে কতটা কি গরম লাগে, বুঝলেন। চলুন। ওকে কেউ রাস্তা ফাঁকা দিচ্ছে না, ঠিক আছে, ও যাকে তাকে গুতিয়ে দিচ্ছে। দেখুন দেখুন হাঁটছে, দেখুন সাইডে চল, ও পাশে চল, ও পাগল হয়ে গেছে। ফোন ভেঙে তুই কি করে দিবি, কোথাও না না, গঙ্গায় এত হালকা ফোন নেবে না। যাই হোক, আমরা চলে এসেছি গাইজ অরবিন্দ রোডের ভিড় দেখতে। বাড়িতে বসে টাইম পাস হচ্ছিল না, ওই জন্য অরবিন্দ রোডের ভিড় দেখতে এসেছি গাইজ, আপনারাও দেখুন। বাড়িতে চলে এসেছি ঘুরে ঘাড়ে, এবার যাচ্ছি আমাদের পুকুর পাড় থেকে বেরোতে যে লক্ষ্মী ভ্যারাইটি স্টোর, সেইখানে যাব হালখাতা করতে। তো এখানে যাচ্ছি এবার,
ভিড়টা আছে দেখে আসলাম, দেখি এখন কতক্ষণে আনতে পারি। ওই জন্য বাড়ি গিয়ে এই ড্রেসেই চলে এসেছি, আর ড্রেস চেঞ্জ করিনি। একবার বসে পড়লেন আর উঠে আসতে ইচ্ছা করবে না। ওই জন্য ঠাকুমাকে বললাম তুমি যা মানে আনতে দেবা বলো, আমি চট করে গিয়ে নিয়ে আসি, বুঝলে। চলো। তো গাইজ, যেহেতু সন্ন্যাসী শেষ হয়ে গেছে, মানে গাজন উৎসব শেষ হয়ে গেছিলো, তো যারা সন্ন্যাসী নিয়েছিল আমাদের পাশের পাড়ায় মানে দাসপাড়ায়, তো ওখানে যে হরগৌরী ঠাকুর, সেই ঠাকুর ভাসান দিতে এসেছিলো আমাদের পুকুরের কাছেই। আর ওখানে আলোটা কম ছিল বলে আমি ঠাকুরটা দেখাতে পারি না, আর এখানে বাচ্চারা নাচ করছিল গানের সাথে সাথে। তো ওখানে যেহেতু আলোটা কম ছিল বলে আমি ঠাকুরটা দেখাতে পারিনি। আর এই যে হরগৌরী ঠাকুরকে এবার জলে দেবে, প্রত্যেক বছরই এখানে হয়। তো প্রায় তখন সাড়ে নটার বেশি বাজে, 10টা মতো বাজে, তখন এসেছিলো ভাসান দিতে। এরকম ডিজে গান টান নিয়ে আসে, যেহেতু লাইট কম থাকে বলে ঠাকুরটা আমরা কোনো বাড়ি দেখতে পারি না ভালোভাবে। একটা হ্যালোজিন বা একটা লাইটও যদি ব্যবস্থা করে তাহলে ঠাকুরটাকে দেখা যায় বেশ ভালো মতন, বুঝলেন। আচ্ছা, কালকে দিলে হবে। তো গাইস এখন 11:30 মতো বাজে, আর আমাদের এখানে আজকে হরগৌরী ঠাকুরের ভাসান হলো। যেহেতু চৈত্র সংক্রান্তি কালকে চলে গেছে, তো আজকে ঠাকুর ভাসান হলো। আমাদের এই দিকেই পুজো হয়, দাসপাড়ার দিকে। তো ওই ভাসান দেখতে গেছিলাম। চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল সৌরভ, দেখাবেন নতুন একটা ব্লগে।